আজ সানডে, অফিস ছুটি, তাই আজকে সারাদিন চিল করব। সকালে উঠে ব্রাশ করে দেন মুখ ধুয়ে চলে গেছি রান্নাঘরে। দেন আমার গরম জল আর লেবু জল খেয়ে তারপরে একটু কফি বানিয়েছি সবার জন্য। যদিও সবাই আগে রচা খেয়ে নিয়েছে, দেন আমি ঘুম থেকে দেরি করে উঠেছি বলে কফিটা আমি নিজেই বানিয়েছি। যদিও এই সপ্তাহে একটা দিন ছুটি পাই, তাই আরাম করে কফি খাবো, এটাই তো স্বাভাবিক, কি বলো তোমরা? তাই কফি বানিয়ে দেন কফি খেয়ে এবার তো ব্রেকফাস্টের পালা। আর এই ব্রেকফাস্টে আজকে চাউমিন হয়েছে, আর এটা বানিয়েছে বোনের হাতের রান্না কিন্তু দারুণ। তারপর চাউমিন টুকিটাকি কাজ করতে করতে দুপুর গড়িয়েই গেল। দেখি যে বোন রান্না করছে, আর এসে আমি বসেছিলাম, তখন চোখ গেল এই তালের শ্বাসের দিকে। সেগুলো কেটে দেন খেয়ে এদিকে মনা রান্নাবাটি নিয়ে খেলনা শুরু করে দিয়েছে। আর পুতুলগুলোরে সুন্দর করে ঘুম পাড়ায়, খাওয়ায় দাওয়ায়, স্নান করায়, আবার খেলা শেষ হয়ে গেলে ওগুলো আবার যত্ন করে গুছিয়ে রেখে দেয়। দুপুরের খাওয়া দাওয়া করে সারা পুজো চলে গেল, আমি নেল পালিশ পরলাম না। আজকে কি মনে হলো বোন পড়ছিল, তাই আমি একটু নেল পালিশ পরলাম। আজকে বলেছিলাম ঠাকুর দেখতে নিয়ে যাব, কিন্তু কালী ঠাকুর এত দূরে দূরে না, হেঁটে আর যেতে ইচ্ছা করছিল না, কারণ নো এন্ট্রি, গাড়ি ঘোড়া যাবে না। তাই মনা, বোন, আমি মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আজ ঠাকুরটাতে দেখলাম দেশবন্ধু পার্কের সামনে যেটা করেছে সেটা দেখলাম। আর মনা তো খুব আনন্দ পেয়েছে, কারণ ও সুন্দর করে সেজে বেরিয়েছে। আর আমার আউটফিটটা তো এই লাল ড্রেসটা ছিল, এটা কিন্তু অনেক আগের নতুন ড্রেস না। আর এখানে ঠাকুরের প্রতিমাটা তো দারুণ হয়েছে। পরে চলে গেছিলাম বাণীপুরে, যে কটা প্যান্ডেল করেছে সেগুলো দেখে এসে বোন বললো একটু ভিডিও করবে, তো ফোন ধরে দিলাম, ও ভিডিও করলো ওর মনের মতো। ওর নাচ শিখতো, তাই ও ভালো নাচতে পারে। এদিকে আমি কিন্তু একটুও নাচতে পারি না, ওই ভাসান ডান্সটা মোটামুটি পারি। বাইরে বেরিয়েছি, কিছু খাবো না সেটা কি করে হয়, তাই পাঁপড় খেয়েছি, ঘুগনি খেয়েছি, ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি। দেন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কম্পিউটারে থামা মুভিটা চালিয়ে দেন মুভিটা দেখতে বসলাম। তো এভাবে আজকে দিনটা সবাই মিলে কাটিয়ে দিলাম। চলো টাটা।